ওয়েলকাম টু ইয়েট অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। আজকে একটা কিউ&এ সিরিজ করবো ঋষির সাথে, যাকে তোমরা আমার আগের ব্লগগুলোয় দেখেছো, চম্পাহাটি ব্লগেও দেখেছো। আর আমি একটা 10 মিনিটের রং মশাল কীভাবে তৈরি করা যায় সেটা দেখিয়েছিলাম। সেটা ঋষি পুরো সেটআপটা নিয়ে দেখিয়েছিল কীভাবে তৈরি করা যায়। সো ওই ভিডিওটায় এত রকমের কমেন্টস পড়েছে, তাই ঋষিকে ডাকলাম আজকে। সো ঋষির সঙ্গে একটা কিউ&এ সিরিজ করে আমি তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর আমার কন্টেন্ট যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্টে আবার জানিও তোমরা আরও কী কী ইনফরমেশন চাই তোমাদের। তো আমি চেষ্টা করব পুরোটাই কভার করার। তোমাদের কমেন্টসগুলো আমি সবগুলোই পড়েছি ভালো করে। আচ্ছা, ওয়েলকাম ঋষি, ওয়েলকাম টু মাই ব্লগ। ঋষি বেশিরভাগ সব প্রশ্ন করছে যে মেটেরিয়ালসগুলো কোথায় পাওয়া যাবে। তো মেটেরিয়ালসগুলো পাওয়া যাবে হচ্ছে বড় বাজারে, বড় বাজার লোহাপট্টি, যেখানে আর কি সব র মেটেরিয়ালসগুলো পাওয়া যাবে। আর মানে সবই মশলা পাওয়া যাবে, কিন্তু এই যে তুবড়ির খোল এই সব জিনিসগুলো ম্যাক্সিমাম পাওয়া যায় টিটাগড়ে। তো টিটাগড়ে তো মেনলি কালী পুজোর আগে আসে। কেউ যদি কালী পুজো অন্য কোনো অকেশনেও যদি বানাতে চায়, বা কেউ যদি কম্পিটিশনের তুবড়ির জন্য প্রিপেয়ার করতে চায়, তাহলে চুচুড়ার ওইদিকে একটা জায়গা আছে কেপি পাল বলে, মানে ওনারা হচ্ছে এইগুলোতেই একদম স্পেসিফিক বলতে পারো। তো তারা আর কি বেটার প্রোডাক্ট আর কি দিতে পারবে এইসবে। আর না হলে বজবজ লাইনে আছে অনেক কিছু, উজালি বলে একটা জায়গা আছে, ওইখানে তুবড়ির খোল, পুরনের খোল এইসব পেয়ে যাবে। মানে কোয়ালিটিটা আর কি ভালো হবে, আরো ভালো হবে। যে এই যে তুবড়ি বানাতে গেলে অনেকে তুবড়ি বার্স্ট করে, অনেকটা এই খোল ইম্পর্টেন্ট, খোল জিনিসটা আর কি প্রচন্ড ভাবে ইম্পর্টেন্ট। তো এই কেনা খোল ফাট করে ইয়ে করাটার থেকে মনে হয় যে কেউ যদি অর্ডার দিয়ে বানায় খোল ওই পূজালি থেকে বা এই বজবজের লাইনে যে সব দোকানগুলো আছে সেখান থেকে, আমার মনে হয় কোয়ালিটিটা অনেক বেটার হবে, তাই তো? কোয়ালিটি বেটার হবে, ভালো জিনিসটা দেখতে আরো ফুটবে, এই আর কিছুই না। এখান থেকে মোটামুটি তাহলে লোকে গিয়ে করতে পারে। আর না হলে যদি যারা কিনা বাড়ির জন্য করতে চাইছে, যে নর্মাল রং মশাল করবে বা জাস্ট নর্মাল তুবড়ি, খুব জাস্ট দিওয়ালির জন্য, তাহলে টিটাগড় বেস্ট। টিটাগড় বেস্ট। আর যারা কিনা সোনারপুরের লাইনে থাকে, রাজপুরে দোকান আছে, রাজপুরে গিয়েও দেখতে পারে। হ্যাঁ, যেখানকার যে এরিয়া সবথেকে ভালো হয় মেটেরিয়ালস এর জন্য বড় বাজার যাওয়াটা বেটার। বড় বাজার হলে মানে একটা জায়গায় সব মেটেরিয়ালস পেয়ে যাবে, সব পেয়ে যাবে, তাই তো? আর না হলে কুমারটুলি আছে খোলের জন্য, কুমারটুলি খোলের জন্য বেস্ট। আচ্ছা, আরো অনেকে জিজ্ঞেস করছে যে কোনটা কি রেশিওতে মেশালে বেটার হয়, কালারিং করার জন্য কি করতে হবে। মেইনলি কালারিং নিয়ে অনেকে জিজ্ঞেস করছে। আমরা যেটা অনেক রকম আছে, যেরকম গ্রিন অনেকে অনেক রকম ভাবে বানায়। যেরকম গ্রিন করতে গেলে বেরিয়াম ক্লোরাইড দেয় অনেকে MAGL দেয়, ম্যাগনেলিয়াম পাউডার দেয়, দিয়ে গ্রিন করে। এবার এগুলো এক একটা রকমের এক একটা রেশিও আছে। তো ওরকম রেশিও তো ওরকম ভাবে বললে হয় না, কারণ ডিফারেন্ট টাইপস অফ রেশিওতে অনেক রকম ভাবে গ্রিন কালার আসে, অনেক রকম ভাবে রেড কালার আসে। বাট মেন বেসিক যে পার্টগুলো আছে সেগুলো আর কি জানাটা সব থেকে ইম্পর্টেন্ট। যেরকম রেড করতে গেলে যেরকম স্টোনশিয়াম লাগে, সালফার লাগে, এই জিনিসগুলো হচ্ছে মেন রেড করার জন্য। এইবার যদি অনেক সময় পিঙ্ক কালার করতে চাই অনেক, তো পিঙ্ক কালারের জন্য লাগে কিউপ্রিক অক্সাইড, এগুলো হচ্ছে বেসিক আর কি। আবার অনেকে যারা কিনা ইয়েলো করতে চায়, সোডিয়াম অক্সালেটটা ব্যবহার করে ইয়েলোতে। তো এই জিনিসগুলো আর কি আসে হচ্ছে এইভাবে, আর কিছুই না। আচ্ছা, কালারিং এর জন্য তাহলে এগুলো ইউজ হ্যাঁ, এগুলো ইউজ করা আমার মনে হয় বেটার, কারণ এগুলো থেকেই এই কালারগুলো আসে। আচ্ছা, আরো অনেকে জিজ্ঞেস করছে অ্যালুমিনিয়াম পাউডারের গ্রেডটা জিজ্ঞেস করেছে। 3 রকম গ্রেড হয়। অ্যালুমিনিয়াম পাউডারটা হচ্ছে 333 বলে, আর যে দুটো গ্রেড আছে সেগুলো চলে যাচ্ছে পাইরো, যেরকম 999, 666। ওইগুলো আমার মনে হয় রং মশালের ক্ষেত্রে এত ওপরের গ্রেড না দেওয়াই ভালো। তো 333টাই অ্যালুমিনিয়াম পাউডারের জন্য বেস্ট, মানে 333টাই এনাফ আমাদের। এনাফ কালারের জন্য, হোয়াইট কালারের জন্য 333টা এনাফ, আর কিছু লাগবে না, আর কিছু লাগবে। আচ্ছা, আমরা যে মশলাটা দেখিয়েছিলাম, যে কোয়ান্টিটিতে দেখিয়েছিলাম, ওটা দিয়ে কতগুলো রং মশলা তৈরি করা যাবে? ওটাতে হার্ডলি কটা হবে, 18 থেকে 20টা, যদি শুধু সাদা রং মশাল করতে চায়। এবার যদি চায় যে ট্রাই কালার রং মশাল করবে, মানে একটা রং মশালের মধ্যে থেকে সাদা বেরোবে, লাল বেরোবে, সবুজ বেরোবে, তাহলে আরো বেশি হবে কোয়ান্টিটি, ওটা তখন চলে যাবে 30টার কাছাকাছি। কারণ অল্প 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 করে ভরতে হবে, কারণ নিচে বালি থাকবে, তার উপরে সাদার মশলাটা থাকবে, তার উপরে লালের মশলা থাকবে, তার উপরে গ্রিন থাকবে, এরকম করে থাকলে অনেকটা মেটেরিয়াল কোয়ান্টিটি অনেক বেশি হয়। আচ্ছা,
আর একটা প্রশ্ন করেছিল আমার ভিউয়ার্স, একটা জিনিস জিজ্ঞেস করছিল, আমরা সিলটা দেখাইনি, হ্যাঁ লাস্টে কিভাবে রং মশালটা সিল করেছিলাম। একটা নর্মাল খবরের কাগজ হুম, এরকম ছোট্ট করে স্কোয়ার ভাবে কাটতে হবে। আচ্ছা, স্কোয়ার ভাবে কাটলে টোটাল 4টে কোণায় হুম হালকা গ্লু মারলে হুম কোণটার ওপরে জাস্ট পেপারটা বসিয়ে হুম, 4টে দিক র্যাপ করে দিতে হবে, তাহলে জিনিসটা সিলটা সিল হয়ে গেল, আর seal কিচ্ছু নেই। আর কিছু নেই, হ্যাঁ। তাই তো? হ্যাঁ, সব থেকে ভালো হয় ওই ফেভিকল না ইউজ করে, আরো সস্তা হচ্ছে যে উইট পাওয়া যায়, উইট হুম। ফ্লোর যে আটা, হুম, ওই আটার সাথে জল মিশিয়ে করলেই এক ধরনের একটুখানি ইয়ে চলে আসে, ওটা দিয়ে করলেই হয়। ওটা দিয়ে করলেই হয়ে যায়। হ্যাঁ, সিলটা এমন কিছু বড় কোনো factor বড় নয়। ফ্যাক্টর না। আচ্ছা, তো ঋষি আমি কয়েকটা কোশ্চেন মিস করেছিলাম, হ্যাঁ সেগুলো কমেন্ট দেখে আমি তোমাকে জিজ্ঞেস করছি। হ্যাঁ। একজন আমাদের ভিউয়ার জানতে চেয়েছে, রতন রজক, হ্যাঁ ও জানতে চেয়েছে ধোকাদানা के इंग्लिश में क्या कहते हैं? অ্যান্টিমনি আমি যতদূর জানি, কারণ ধোকাদানা আমি বাজারে গিয়ে, বড় বাজারে গিয়ে যখন কিনি, হুম। ধোকাদানাকে আমি তো ধোকাদানাই বলি, বাট হুম। এটা একটা নাম মোস্ট প্রবাবলি অ্যান্টিমনি। অ্যান্টিমানি। আচ্ছা, আর ভ্যারাইটার ব্যাপারে কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করছে, হোয়াট হ্যাঁ। ইজ ভ্যারাইটা, ভ্যারাইটাকে বাজারে গেলে এই নামে বললে লোকে বুঝতে পারবে কিনা, হ্যাঁ। দোকানদাররা এই ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যারাইডা বললে যারা বাড়ির মশলা বিক্রি করে হুম। তারা ব্যারাইডা নামটা একদম তাদের কাছে কমন, কমন নাম। বললে বুঝতে পারবে না, সাথে জিনিসটা দিয়ে দেবে, হুম, কারণ ব্যারাইডা সবাই জানে যে কি, হুম, তো সেটা নিয়ে ওরম ভাবে বলতে হবে। ইভেন কি ওটা আলাদা নাম মোস্ট প্রবাবলি বেরিয়াম নাইট্রেট। বেরিয়াম নাইট্রেট। হ্যাঁ, আমার মনে হয় না দোকানদার বেরিয়াম নাইট্রেট নাইট্রেট বুঝতে বুঝতে পারবে, পারবে, ব্যারাইডা বললেই বুঝতে পারবে। ভ্যারাইটা বললেই বুঝতে একদম। পারবে। হ্যাঁ, তো এই প্রশ্নটাও আমাকে অনেকেই করেছে যে ভ্যারাইটা মানে কি, ওটা ঠিক আছে। আরেকজন ভিউয়ার জিজ্ঞেস করেছে, সংজ্ঞা রয় ব্যানার্জি, হুম। ইনগ্রেডিয়েন্টস দের রেশিও যা মেনশন করা হয়েছে সেটা দিয়ে কতগুলো রং মশাল বানানো যেতে হ্যাঁ, পারে, আমি তো বললাম যে হ্যাঁ। 15টা থেকে 18টা তো ইজিলি হয়ে যাবে। নাকি এটা একটার জন্যই সাফিসিয়েন্ট? না, একটার জন্য সাফিসিয়েন্ট না না, না না, এটা দিয়ে অনেকটা তো মশলা, অনেকগুলো হবে। অনেকটা মশলা, অনেক কটা হবে। হ্যাঁ, আমরা অনেকটা মশলা মান্য হ্যাঁ, রেখেছিলাম। আচ্ছা, এইবার ঋষি অন্য রকমের প্রশ্ন করছি, হ্যাঁ ব্লগ রিলেটেড তো হয়ে গেল। হ্যাঁ। এই লাইনে মোটামুটি কদিন ধরে তুই এইসবগুলো করছিস, মানে বাজি নিয়ে কদিন? আমার বেসিক্যালি আমি ক্লাস 8-9 থেকে আর কি এই জিনিসটা আমার একটা মানে শখ বলতে পারো, কারণ হুম। পাশের বাড়িতে আমার একজন এইসব বানাতো, হুম, তো আমি যেতাম, গিয়ে দেখতাম, তো তারপর থেকে একটা ইন্টারেস্ট জাগে যে জিনিসটা কি, এটা কিভাবে এরকম হচ্ছে, কি রেশিওতে হচ্ছে। হুম, তো তারপর থেকে ওই ছোটবেলা থেকে অল্প 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 করে, প্লাস আমার বাবা আগে এগুলো করতো, হুম। তো মানে আমার জন্যই আর কি করতো দিওয়ালির টাইম, তো ওই দেখে দেখেই শেখা। তো আস্তে 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 ওটাকে আমি চেষ্টা করেছি যে আরো কিছু কিছু কিভাবে জিনিসগুলো করা আরো যায়। কতটা ইমপ্রুভ হ্যাঁ, করা যায় তো সেইভাবে সেই further। করে তাই জন্য আরো যেরকম হাজারি রং মশাল তোমাকে আমি দেখাবো, হুম। হাজারি রং মশাল ওটা করেছি। তো তারপরে কয়েন তুবড়ি আছে, হুম। বিভিন্ন ধরনের তুবড়ি করেছি, উড়ন যেরকম করেছি। তো নেক্সট প্ল্যান আছে সেল করার, তো ইচ্ছা আছে, এবার দেখা যাক কি তো হয়। ফ্রেন্ডস, তোমরা ভেবো না যে শুধু ঋষি রং মশাল বানাতেই জানে, ঋষি কিন্তু অনেক রকমের বাজি বানাতে জানে। আমরা ফার্স্ট ব্লগে শুধু রং মশাল তৈরি করাটা দেখিয়েছিলাম, কিন্তু ঋষির কাছে কিন্তু আরো অনেক রকমের কনসেপ্ট আছে। তো ঋষি ওগুলো ফার্দার ভিডিওগুলো আমাদের সঙ্গে শেয়ার করবে, আস্তে সব আস্তে একটা- আমরা দেখাবো। একটা ভিডিও সব দেখানো সম্ভব না, সেই জন্য আমরা ছোট্ট একটা ব্লগে দেখিয়েছিলাম যে 10 মিনিটে কিভাবে রং মশাল তৈরি করা যায়। তো ওতে তোমাদের ওভারওয়েলমিং রেসপন্স পেলাম, তাই আমি ঋষিকে আজকে ডাকলাম, আর ঋষিকে ডেকে আমি একটা Q&A সিরিজ করলাম ওর সাথে। ওকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলাম যাতে তোমাদের আরো ডাউটসগুলো ক্লিয়ার হয়। আর কয়েন তুবড়ি কিভাবে তৈরি করা যায়, তারপরে আরটা কি বলে, হাজারি রং, হাজারি রং মশাল, ওটা একটা অন্য রকমের রং মশাল, তো ওইটা কিভাবে তৈরি করা যায় ওগুলো আমরা পরের ব্লগগুলো দেখাবো। তো আমার এই চ্যানেলটা ফলো করো, ঋষিকে আবার তোমরা পাবে। আর সার্থক, তো আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সার্থক, পুরো ব্যাপারটা অর্গানাইজ করেছে সার্থকই। আর তো আমি এখন ক্যামেরা থেকে বেরিয়ে যাচ্ছি, সার্থককে দিচ্ছি। সার্থকই আমাদের চম্পাহাটিতে, হ্যাঁ তুই আবার ব্লগগুলো থাক, আর তুই সব ব্লগগুলোই আছিস, তো এই চাপটা নেই যে তুই নেই। তো মেন প্ল্যানার কিন্তু অর্গানাইজার কিন্তু সার্থকই আমাকে চম্পাহাটিতে ডেকে নিয়ে গেছিল। আর চম্পাহাটিতেই আমি জানতে পেরেছিলাম যে ঋষির এরকম একটা অদ্ভুত একটা ক্যালি আছে, ঋষি এই সব বানাতে জানে। তারপরে আমি আরো ফার্দার ইন্টারেস্ট নিয়ে ঋষিকে একদিন ডেকেছিলাম যে ঋষি আমাদের লাইভ পুরো একটা বাজি বানিয়ে দেখাবে। ঋষিও ইন্টারেস্টেড হয়েছিল, ঋষি তারপরে আমাদের দেখিয়েছিল। তো আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর লাইক কমেন্ট করতে ভুলো না। চলো আবার পরের ব্লগে দেখা হবে, বাই বাই।